হ্যালো দিদিরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সুষম পুষ্টি মাস 2025-এর প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের সময়সূচি ও কর্মকার্য বা কার্যকর্ম কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেহেতু প্রথম সপ্তাহ কিন্তু পেরিয়ে গেছে এবং আপনারা সবাই জানেন, তো আজকে মূল আমাদের যে আলোচনা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহতে আপনাদের কি করতে হবে তার সমস্ত কিছু কিন্তু জানাবো এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তাছাড়া আপনাদের যদি এইরকম ভিডিও সবার আগে দেখতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে রাখবেন এইরকম লেটেস্ট সেলফি ভিডিওগুলো সবার আগে দেখানোর জন্য। তো চলুন বেশি কথা আমরা দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আমরা যদি প্রথম সপ্তাহে একটু দেখি তাহলে সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গণ সচেতনতা বা পরিবেশ। প্রথম 3 তারিখে বা 3 সেপ্টেম্বর যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের এক পেট মায়ের নামে বৃক্ষরোপণ বা কর্মসূচি, এরকম একটা ব্যাপার ছিল। আপনাদের এখানে শিশু, অভিভাবক, কিশোরী, মেয়ে এবং স্থানীয় জনগণ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ নিতে পারতো। যেরকম 3 সেপ্টেম্বর হয়ে গেছে, 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর নিয়ে কিন্তু আপনাদের মোট এই 4টে দিন কিন্তু এক একটা করে আপনাদের গণসচেতনতা ও পরিবেশ নিয়ে কিন্তু এক একটা কার্যকলাপ ছিল। তো যেটা কিন্তু আপনাদের প্রথম সপ্তাহে পার হয়ে গিয়েছে এবং আমরা যদি দ্বিতীয় সপ্তাহে আসি, দ্বিতীয় সপ্তাহে যে কার্যকলাপগুলো রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আমরা। দ্বিতীয় সপ্তাহে যদি প্রথম আমরা একটু দেখি তাহলে এখানে শিশুদের সঠিকভাবে মাপা, তথ্য আপলোড এবং স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর করে দেওয়া হয়েছে কিন্তু এইখানে। তো চলুন একটু বিষয়টা আমরা দেখে নিই। 8 সেপ্টেম্বর যদি দেখি তাহলে কিন্তু আপনাদের থিম কিন্তু এখানে ছিল শিশু বৃদ্ধির সঠিক মাপ ও তথ্য আপলোড। যেখানে যদি আমরা কার্যক্রমের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি দেখি তাহলে প্রথম ছিল কিন্তু সঠিক ওজন ও উচ্চতা মাপার প্রশিক্ষণ, দ্বিতীয় নম্বর ছিল পোষণ ট্র্যাকারে তথ্য আপলোড, তৃতীয় নম্বর ছিল খাদ্য শৃঙ্খল ব্যবস্থাপনা এবং 4 নম্বর ছিল কিন্তু গুদাম যাচাই। প্রয়োজনীয় উপকরণ যদি দেখি তাহলে কিন্তু এখানে মাপযন্ত্র, গাইডলাইন, 12 কাইন বই, অংশগ্রহণকারী যদি দেখি তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্টোর কিপার এবং পরিবহন কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে 8 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর বা 10 সেপ্টেম্বর যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে থিম হচ্ছে শিশু বৃদ্ধি আর পর্যবেক্ষণ, যেখানে কিন্তু 0 থেকে 5 বছরের মধ্যে যারা শিশু রয়েছে তাদের জন্য কিন্তু এটা। যদি এখানে আমরা একটু দেখি তাহলে এখানে 0 থেকে 5 বছর বয়সী সব শিশুর ওজন ও উচ্চতা মাপা হবে এবং পোষণ ট্র্যাকারে তা প্রবেশ করানো হবে। অংশগ্রহণকারী থাকবেন কারা? অঙ্গনওয়াড়ি কর্মী, অভিভাবক এবং সুপারভাইজাররা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন, যেটা 10 সেপ্টেম্বর আপনাদের হতে চলেছে। এরপর যদি আমরা 13 সেপ্টেম্বর দেখি তাহলে 13 সেপ্টেম্বরেও কিন্তু এই নিয়ে 2টি আলাদা কার্যক্রম কিন্তু আপনার হবে এইখানে। প্রথমটা যদি দেখি তাহলে সবার ফার্স্ট যে রয়েছে সেই শিশু বৃদ্ধি পর্যবেক্ষণ, সব শিশুর তথ্য সংগ্রহ ও SAM শিশুদের NRC-তে প্রেফার, পোষণ ট্র্যাকারে তথ্য আপলোড, এটা কিন্তু একটা রয়েছে সেটা হচ্ছে। দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে স্বাস্থ্য পরীক্ষা, SUW বা SAM শিশু ও গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা এবং অ্যাপেটাইট টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সকলকেই করতে হবে। তো এটাই হচ্ছে মূল 8 তারিখ, 10 তারিখ এবং 13 তারিখ, মানে আপনাদের যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহ, মানে সেকেন্ড যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে কিন্তু কার্যকলাপ এবং এই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। এবং এরপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু অংশগ্রহণকারী এখানে রয়েছে ডাক্তার, আশাকর্মী, ANM, সুপারভাইজার, মা ও শিশু। প্রয়োজনীয় উপকরণ যদি দেখি তাহলে চিকিৎসা সরঞ্জাম কিন্তু আপনার এইখানে রয়েছে। এই সমস্ত কিন্তু রয়েছে এইবারকার সুষম পুষ্টি মাসের এই উদ্যোগে শিশুদের সুস্থ বৃদ্ধি, মায়েদের স্বাস্থ্য এবং সমগ্র সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্থানীয় কার্যক্রমে যুক্ত থাকেন তবে অবশ্যই সক্রিয়ভাবে অংশ নিন। ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্য পেয়ে উপকৃত হন। আজকে এইটুকুই থাকছে ভিডিওটাতে। আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি কোনো কাজে লেগে থাকে এবং কোনো আপনাদের কোনো আশা এসে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওটাকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।